আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন সলভ করার মাধ্যমে গ্রামার শেখার আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দিনাজপুর বোর্ড 2019-এর আর্টিকেল প্রশ্নটি সলভ করার মাধ্যমে গ্রামার ক্লিয়ার করার চেষ্টা করব। তো বরাবরের মতো বলে রাখা ভালো, আর্টিকেল কিন্তু বসে হচ্ছে নাউনের উপর নির্ভর করে। তো যেমনটা এখানে আমরা লিখে রেখেছি আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ এই যে আর্টিকেলের পরে যে নাউনটা থাকবে তাকে আর্টিকেল মডিফাই করবে, এরপরে আবার আর্টিকেলের পরে সরাসরি নাউন না থেকে একটু দূরে গিয়েও কিন্তু নাউন থাকতে পারে, সেক্ষেত্রে মাঝখানে মডিফাই থাকবে। তো মাঝখানে যাই থাকুক আমরা মূলত নাউনটাকে খুঁজে বের করব। তো চলো শুরু করি। চাইল্ডহুড অর বয়হুড ইজ ড্যাশ ম্যানস ফরমেটিভ পিরিয়ড। ওকে, এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানের পরে ম্যানস ফরমেটিভ পিরিয়ড ইজ এ ম্যানস ফরমেটিভ পিরিয়ড। এখানে ম্যানের পরে দেখে আমরা অ্যাপোস্ট্রফি এস আছে, এটা মূলত পসেসিভকে ইঙ্গিত করে। তো মনে রাখতে হবে পসেসিভ যখন থাকবে তখন কিন্তু প্রথম নাউনটাকে মডিফাই করবে, পরের নাউনটাকে কিন্তু মডিফাই করবে না। সো এখানে কিন্তু এই যে ম্যানকে মডিফাই করবে। হ্যাঁ, ওকে। তো চাইল্ডহুড অর বয়হুড হলো ড্যাশ ম্যানস ফরমেটিভ পিরিয়ড, মানুষের ফরমেটিভ পিরিয়ড। এখন মানুষ বলতে কি নির্দিষ্ট কোনো মানুষ বোঝাচ্ছে নাকি যে কোনো মানুষ হতে পারে? অফকোর্স যে কোনো মানুষ হতে পারে, এই জন্য এখানে এ উত্তর হবে। ওকে, এন হবে না, কারণ ম্যানের শুরুতে কিন্তু আমরা দেখছি ভাওয়েল নাই। ওকে, ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার। ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ চাইল্ড, এই যে শূন্যস্থানে তুমি কিন্তু এও দিতে পারো আবার দাও দিতে পারো। আমরা এখানে এক্স্যাক্টলি এ দিব, কারণটা ব্যাখ্যা করছি। ড্যাশ চাইল্ড শূন্যস্থানের পরে আমরা দেখতে পাই চাইল্ড শব্দটা আছে, এটা সিঙ্গুলার নাউন, কাউন্টেবল নাউন। আর আমরা জানি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে অবশ্যই তার শুরুতে কিন্তু কোনো না কোনো আর্টিকেল দিতে হবে। এখন কি দিবা তুমি? ড্যাশ চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার, এই যে সন্তানটা রিসিভ করে ট্রেনিং ফ্রম ইটস মাদার। তুমি ধরতে পারো যে কোনো সন্তান তার মায়ের থেকে কি করে? ট্রেনিং নেয়। এই হিসেবে তুমি এটা কিন্তু অনির্দিষ্ট হিসেবে এন দিতে পারো। নির্দিষ্ট কিভাবে দিতে পারো? তুমি বলতে পারো যে যেহেতু সন্তান ট্রেনিং নিবে তাহলে তো অবশ্যই তার মা নির্দিষ্ট, তাহলে তার থেকেই তো ট্রেনিং নিবে। সেক্ষেত্রে এটা এ এন, এ অথবা দা দুইটাই হইতে পারে। আমরা দুইটাই দিলাম, তোমাদের যেটা মনে চায় তুমি সেটাই অ্যান্সার নিবা। ওকে, এ অথবা দা। চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার ড্যাশ মাদার্স টেন্ডার হার্ট, এখানেও সিমিলার কথা। এই যে সন্তান, এই যে শূন্যস্থানের পর দেখো মাদার্স আছে, এই মাদার্সটাকে মডিফাই করবে। এখন মাদার শব্দটাকে তুমি এখানে এও দিতে পারো আবার দাও দিতে পারো, কারণ মা আর সন্তানের যেহেতু ব্যাপারটা আসছে তাহলে তো এখানে মা নির্দিষ্ট হবে, এই জন্য তুমি দা দিতে পারো। আবার তুমি চাইলে এখানে যে কোনো মায়ের কথা বুঝাচ্ছ সেক্ষেত্রে তুমি এও দিতে পারো। আমরা দুইটাই দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো মনে হয় তুমি সেটাই অ্যান্সার নিবা, কোনো প্রবলেম নাই, উত্তর হবে। মনে রাখতে হবে তুমি পরীক্ষার হলে কিন্তু দুইটাই অ্যান্সার করবা না, পরীক্ষার হলে যে কোনো একটা অ্যান্সার করবা। মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু ড্যাশ ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ ড্যাশ চাইল্ড। এখানে আমরা দেখতে পাই অলওয়েজ লুকস টু ড্যাশ ওয়েলফেয়ার, এই যে মায়ের কোমল যে হৃদয় আছে সর্বদা লুকস দেখায় টু ড্যাশ ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং। এই যে ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং এটা হচ্ছে নাউন, তারপর অব আছে, তারপর আবার চাইল্ড আছে। এখন এই শিশুর কল্যাণ, কল্যাণটা কার? শিশুর। নাউন প্লাস অ প্লাস নাউন আছে, আমরা আগেই বলেছিলাম নাউন প্লাস অ প্লাস নাউন থাকার পর যদি প্রথম শূন্যস্থানটার থেকে পরের শূন্যস্থানটা থেকে অর্থ টানবা, যদি মনে হয় যে এটা শুধু ওইটার সাথে কানেক্টেড তাহলে তুমি দা দিয়ে দিবা। সো এখানে হচ্ছে দা হবে দা ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ ড্যাশ চাইল্ড, যে শিশুর। তাহলে এখানে ওই তুমি এখানেও সিমিলার কথা, এ দা দুইটাই দিতে পারো। আমরা এখানে এ দিচ্ছি, এ চাইল্ড যে কোনো একজন শিশুর কল্যাণের কথা ভাবে। ওকে, ইফ ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ মাদার ট্রাইস টু ব্রিং ড্যাশ চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু। ওকে, এবার এখানে কন্ডিশন দিয়ে কথা বলতেছে, যেহেতু কন্ডিশন দিয়ে কথা বলতেছে তাই এটাকে আমরা নির্দিষ্ট করে নিচ্ছি। ইফ ডিউরিং দিস পিরিয়ড, যদি এই সময়ে ড্যাশ মাদার ট্রাইস টু ব্রিং, মা চেষ্টা করে। এখন মাটাকে আমরা এখানে নির্দিষ্ট করে দিচ্ছি, কারণ ধরো যে কোনো মা চেষ্টা করে। এখন সব মা তো চেষ্টা করবে না, যিনি চেষ্টা করবেন আমরা তার কথা বলতেছি। দ্য মাদার ট্রাইস টু ব্রিং, মা যদি চেষ্টা করে টু ব্রিং ড্যাশ চাইল্ড। এখন মা যখন নির্দিষ্ট তাহলে সন্তান অবশ্যই নির্দিষ্ট হবে, এই জন্য আমরা এখানে দা দিচ্ছি, কারণ যে কোনো মা তো না, নির্দিষ্ট মা তো অবশ্যই নির্দিষ্ট সন্তানের প্রতি কি করবে? চেষ্টা করবে। টু ব্রিং দ্য চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার ড্যাশ বেস্ট আইডিয়া। যে এইচ নাম্বারে যে শূন্যস্থানটা আছে তার আগে আমরা দেখতে পাই পসেসিভ আছে। মনে রাখতে হবে শূন্যস্থানের পূর্বে যদি পসেসিভ থাকে, আমি আবার লিখে দিচ্ছি এখানে দেখো পসেসিভ, তারপরে যদি শূন্যস্থান থাকে তারপরে নাউন থাকে,
এই যে মাঝখানে আমরা ক্রস দিয়ে দিব। হ্যাঁ, তো শূন্যস্থানের পূর্বে আমরা দেখতে পাই হার আছে, তো তারপরে হচ্ছে যে বেস্ট আইডিয়াস, সো মাঝখানে আমরা ক্রস দিয়ে দিব। অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস ড্যাশ চাইল্ড ইজ শিওর। তো এইখানে দেখো বলতেছে ইফ ডিউরিং দিস পিরিয়ড দ্য মাদার ট্রাইস টু ব্রিং দ্য চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস, যদি মা এই করে তাহলে কি হবে, ড্যাশ চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র্স, তাহলে চাইল্ডটা ভালো কিছু করবে। এখন দেখো মা যখন নির্দিষ্ট হয়ে গেছে, চাইল্ডও নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে এখানেও তো চাইল্ডটা নির্দিষ্ট, সো এখানে হচ্ছে দা বসবে। দ্য চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র্স প্যারেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড লাভ ড্যাশ। যে নাম্বারে আমরা কি বসাবো, দেখো শূন্যস্থানের পরে যে অল শব্দটা আছে, এখন অল শব্দটার আগে আর্টিকেল হয় না, মনে রাখতে হবে অল শব্দটার আগে কখনো আর্টিকেল হয় না, সো এখানে ক্রস হবে। হ্যাঁ, আর অল শব্দটার পরে কিন্তু দা চাইলেও বসানো যায়, ওকে, আবার না বসালেও ভুল হবে না, সো এখানে হচ্ছে আমরা ক্রস বসাই দিব। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের সলভ করার মাধ্যমে যেই সিরিজ আছে সেই সিরিজের মাধ্যমে উপকৃত হচ্ছ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।